বন্ধুরা অনেকেই ফল চাষ করতে যাচ্ছেন, এমন একটা ফল চাষের বিষয়ে আজকে আপনাদের সামনে ভিডিও রেখেছি, জামরুল ফল। তো জামরুল ফলটা কিন্তু মার্কেটে খুবই ডিমান্ড থাকে, সিজনে আপনারা হয়তো দু একবার ফলটা পেয়ে থাকে। তো আমি যেই বাগানে এসেছি, আপনারা চাইলে পুরো বছরই কিন্তু আপনারা জামরুলটা গাছ থেকে রেডি করতে পারবেন এবং মার্কেটে বিক্রি করতে পারবেন। তো কীভাবে বিক্রি করবেন সমস্ত প্রসেস কিন্তু আজকে ভিডিওর মধ্যে থাকবে। এবং এই চারাগুলো আপনারা কোথায় পাবেন, যে একদম জেনুইন চারা, যেই চারাগুলো নিয়ে গেলে ফলন খুবই সুন্দর আসবে এবং কতদিন বাদে ফলন আসবে সমস্ত কিছু জানাবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জামরুল বাগানে রয়েছি, এটা কিন্তু একটা জামরুল বাগান। এখানে কিন্তু রেড মিসাইল জামরুল, এই জামরুলটার নাম হচ্ছে রেড মিসাইল। একদম লাল কালারের মধ্যে রয়েছে রেড মিসাইল, হালকা লালের মধ্যে রয়েছে। তো খুবই সুন্দরভাবে এখানে গাছে ফলন ধরেছে পুরো গাছটার মধ্যে, এবং যখন চাইবে আপনারা সেই টাইমে মন করলে এই ফলন আনতে পারেন। চলুন বেশি না কথা বলে আমরা কিন্তু ভিডিওটা শুরু করে দিই। তার আগে একটা কথা বলে দিই, আপনারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করুন। টোটাল কত রকম ধরনের আপনার গাছে ফলন ধরে, কত রকম তিন রকম জাত আছে। 3 রকম জাত। আমরা 3 রকমই দেখবো। চলুন আর কোথায় রয়েছে আপনার বন্ধুরা, আমরা কিন্তু প্রতিটা গাছ দেখবো, গাছে ফলন কিভাবে ধরেছে। কাকু কিন্তু আপনাকে দেখাবেন কাকুর গাছে ফলন কি। 3 রকম ভ্যারাইটির গাছ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইসব গাছগুলো দেখতে পাচ্ছেন, এই লাইন ধরে এই সাইডে যতগুলি গাছ হয়েছে এগুলো সব হারভেস্টিং কিন্তু চালু রয়েছে এবং শেষের পথে। এবং কাকুর কাছে পুরো সাদা, হালকা সাদা লালের মধ্যে এবং পুরো লাল। আচ্ছা কাকু, এটা পুরো লালের মধ্যে তাই তো? আচ্ছা বন্ধুরা দেখুন, এটা রেড মিসাইল বড় বড় সাইজের হয়ে গেছে, সেই কারণে কিন্তু হারভেস্টিং হয়ে গেছে। বন্ধুরা এইটা যেটা বলছিলাম আমার 3 রকমের মধ্যে এটা একরকম তাই তো? লাল লাল সাদার মধ্যে। বন্ধুরা দেখুন এটা লাল সাদার মধ্যে। আচ্ছা এইগুলোর ওজন কেমন কি হয়? এগুলো 100 গ্রাম। 100 গ্রাম? হ্যাঁ 100 গ্রাম ওই। বন্ধুরা এগুলো হচ্ছে 100 গ্রাম ওজনের ফলন। দেখতে পাচ্ছেন জামরুল উপর হবে ওই, কম হবে না। ওপর হবে তো কম হবে না। বন্ধুরা দেখে নিন 100 গ্রাম প্রায় ফলন কিন্তু এই গাছটায় পর্যাপ্ত পরিমাণে ধরেছে। এবং এই গাছে, আচ্ছা এই গাছটা কিন্তু বড় সাইজের ছোট সাইজের ফলন একসঙ্গে রয়েছে। না কি হারে ফলে আছে। আচ্ছা আপনার যে 25টা গাছ হয়েছে, আপনি বছরে কেমন কি মানে রোজগার করছেন? গত বছর আপনার এই 25 টাকা, এখানে এই ধরুন 8-9টা গাছে, হ্যাঁ আপনার ওই 85,000 টাকার মতো বেচা কেনা। আচ্ছা এই গাছগুলো পরিচর্যা কেমন করা হয়? পরিচর্যা ওই আপনার জৈব সার একটু দেওয়া হয় এই। আর এখন ওই এই জামরুলটাকে মিষ্টি এবং বড় করার জন্য ওই আপনার দেওয়া হয়, খোল ভিজিয়ে রেখে। আচ্ছা আপনার খোল ভিজিয়ে রেখে ওই 1 সপ্তাহ পর ওটা দেওয়া হয় জামরুলটাকে বড় করার জন্য। জামরুলটাকে বড় ওটা কি করার জন্য। গাছে গোড়ার জন্য, গাছে গোড়াতে? হ্যাঁ গাছে জামরুল ফলাকালীন না জামরুল ফলে যাওয়ার আগে? জামরুল বাঁধা হবে, সেই হ্যাঁ, সেই কাগজ দিয়ে বাঁধা হবে, বাঁধার পরে দেওয়া হবে। কতটা পরিমাণে দিচ্ছেন একটা গাছে 4 বছরের গাছে? ওই ধরুন আপনার 1 কিলো খোল, 1 কিলো খোল আপনার ওই 9টা গাছে দেওয়া হলো। 9টা গাছে দেওয়া হলো 1 কিলো খোল পচিয়ে। আচ্ছা। অল্প অল্প আবার 1 সপ্তাহ 10 দিন পরে আবার ওই রকম 1 কিলো দেওয়া হলো, এইরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা 1 কিলো মানে 9টা গাছে 1 কিলো তাই তো? 9টা গাছেই 1 কিলো। 1 কিলোর মতো 9টা গাছ হয়ে যাবে? হ্যাঁ 9টা গাছ হয়ে যাবে, আবার 1 সপ্তাহ পর আবার 1 কিলো। আচ্ছা এখানে আপনার ফুল পড়ে রয়েছে কেন এত পরিমাণে? গাছে কি ফুল ঝরে যাচ্ছে? ফুল ঝরে যাচ্ছে না, ওগুলো ঝরে ফেলা হয়েছে। কেন? কারণ এক একটা মানে থলোতে 3টে 4টের বেশি রাখা হবে না। হ্যাঁ 3টে 4টে 8টা 10টা, এই দেখুন 8টা 10টা 12টা করে ফুল হয়ে আছে, কিন্তু অতগুলো রাখা যাবে না। অতগুলো রাখলে জামরুলের সাইজ ছোট হবে। এটা আপনার সাদা গাছ তাই তো? হ্যাঁ সাদা জামরুল। বন্ধুরা দেখুন সাদা জামরুল, ফলনটা দেখুন মারাত্মক ফলন। আপনারা দেখুন যে শুধু চিক বাঁধা তা নাই, আমি কিন্তু বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। তো আজকের যে ভিডিওটা হচ্ছে, এত পরিমাণে কিন্তু আমি কোনো গাছে ফলন দেখিনি। এই যে পরিমাণে ফলনটা রয়েছে, এই জামরুলের যে এত ফলন ধরে, আমি দেখেছি আমার বাড়ির একটা গাছ রয়েছে, সেটা হচ্ছে ছোট মতো গাছ, তো সেই গাছও কিন্তু ফলন ব্যাপক ধরে। কিন্তু এই যে এত পরিমাণে ফলন আমি এই প্রথমবার দেখলাম। কাকু এই গাছগুলো কত বছরের গাছ? ওই 9 বছর হবে। এটা 9 বছরে? ও আচ্ছা 9 বছর গাছ বলে সেখানে ফলনটা বেশি এসছে। 4 বছর ভালো ফলছে, এরকম ফলছে। আচ্ছা 3-4 বছর থেকে ফলন ভালো চলে যাবে তাই তো? আচ্ছা আর আরেকটা কথা আছে, আপনার যদি ফলন কম হয়, ধরুন এই প্রথমবারে ফলন কম হলো, আচ্ছা দ্বিতীয়বারে আবার সেই যেখানে যে ডাল হয়নি সেখানে আবার ফলবে। ওটা কিভাবে ফল? আচ্ছা আচ্ছা মানে যেটা হয়নি সেটা তো আবার ফলবে? আবার হবে। আচ্ছা ওটা অটোমেটিক? অসম্ভব, হ্যাঁ অটোমেটিক একটু ওষুধ দিলে হয়। কি ওষুধ দিতে হবে? ওই আপনার বুস্টার 2 লিটারে 2 ফোঁটা, আর আপনার ওই হিটসেল বা হামলা আপনার ওই আপনি 20 ml। কি লিকুইড গুলো দিচ্ছেন একটু দেখাবেন তো আজকে আমাদেরকে? আছে কি আপনার যে বোতলগুলো? হ্যাঁ হ্যাঁ আছে। আমরা কিন্তু ভিডিও শেষের দিকে বোতলগুলো দেখে নেবো বন্ধুরা, এবার ফলনটা দেখে নিন। ও অসাধারণ। আচ্ছা এই ফলন যদি কেউ চাষ করতে চায়, জামরুলের লাল কালারটা বা এই সাদা কালারটা, মার্কেটে সাদা কালারটা কি দামে বিক্রি হচ্ছে এবং লাল কালারটা কি দামে বিক্রি হচ্ছে
সাদা এখন 500-600, ভালো সাইজ যেমন 500-600, 500-600 বলতে 500-600, 100, আচ্ছা 500-600 টাকা। 100 জামরুলে 500 থেকে 700 টাকা পাওয়া যাবে। 600 টাকা। আচ্ছা এখানে কেজি হিসাবে না? এখানে কেজি বিজে হয় না, এখানে বাজার খুব কম, দাম কম আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, এই চেরি কালার যে জামরুলটা রয়েছে লালের মধ্যে, এটা মানে কেমন কি বিক্রি হচ্ছে? এটা এখন 1000 টাকা। 1000 টাকা? 1000 মানে 100 পিসে 1000 টাকা? 100 পিস 1000। বন্ধুরা দেখে নিন, এইটা 100 পিসে 1000 টাকা লালটা। আর যেটা হালকা লালের মধ্যে ওটা আমরা জিজ্ঞাসা করবো। বন্ধুরা এবার আমরা দেখবো হালকা লাল সাদার মধ্যে এইটার দাম মার্কেটে কেমন যাচ্ছে। 100-তে 500-600। এটা 500-600, মানে সাদাটা এটা প্রায় একই দাম, তাই তো? এবং যেটা সাইজের উপর নির্ভর করে। আচ্ছা সাইজের উপরে? হ্যাঁ, সাইজের উপরে দাম কম বেশি নির্ভর করে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কিন্তু জিজ্ঞাসা করবো এই গাছের চারার কি দাম। বন্ধুরা এখানে কিন্তু গাছের চারা রয়েছে। গাছের চারাগুলো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে কোনোটা 4 ফুট, কোনোটা 3 ফুট, এবং আগে দেখতে পাচ্ছি একটা 5 ফুট হাইটেরও চারা রয়েছে। আচ্ছা কি দামে দিচ্ছেন আপনি চারা? আমরা 300 টাকা বেচছি এই বড় চারা। আচ্ছা 300 টাকা বেচছেন। আচ্ছা আপনার গাছের তো ফলন খুবই সুন্দর আমি দেখলাম। আর চারা কি একটু কম দাম হবে 300 থেকে? সে একটা কম্প্রোমাইজ করে দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা এখন আপনার কাছে কি কত পিসের মধ্যে চারা রয়েছে? এখন আমি বলতে পারবো না, 80-70-80 পিস তো। 100 পিসের গায়ে হয়ে আছে, তাই তো? 100 হবে না। 100 হবে না। বন্ধুরা দেখে নিন চারা যা আছে এখানেই আছে। এগুলো সব আপনার গাছ থেকে, তাই তো? সব গাছে এখন গাছে আছে কিছু চারা, গাছেও কিছু আছে? আছে ফুল সমেত। আচ্ছা, ফুল সমেত কিছু আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার যে চারাগুলো কিন্তু আপনি জেনুইন চারা দিবেন তো? জেনুইন একদম। নার্সারি থেকে আমার বন্ধুরা চারা নিলে কি হয়? আমাদের এখানে ব্যবসাদারি ঠকে যাওয়ার ব্যাপার ব্যাপারটা? নয় তো, আমরা এই ব্যবসা করি না তো। আচ্ছা আচ্ছা, নোটে আপনারা জেনুইন দিবেন? হ্যাঁ। আচ্ছা এগুলো কি গাপটিং এর চারা না গুটি কলম? এটা গুটি কলম। সব গুটি কলম? হ্যাঁ হ্যাঁ, সব গুটি কলম। বন্ধুরা গুটি কলমের চারাতে একটু ফলন আসতে লেট হয়, কিন্তু ফলন যখন আসে ঝুটি ধরে ফলন হয়, তাই না? না, লেট হয় না, কিন্তু লেট হয় না, মানে খুব শীঘ্রই আসবে। হ্যাঁ হ্যাঁ। আরে কত মাস সময় লাগবে, মানে কত বছর সময় লাগবে আপনার এই জামরুলের ফলন আসতে? 2 বছরে হবে, অল্প অল্প হবে। 2 বছর থেকে অল্প অল্প হবে? হ্যাঁ, 2 বছর থেকে শুরু আচ্ছা। হয়ে যায় 2 বছর। তারপরে মানে যেমন আপনার এই 4-5 বছরের গাছে যেমন ফলন হচ্ছে প্রচুর, এরকমই ফলন হ্যাঁ, ব্যাপক করে। প্রচুর ফলন। এগুলো যে চাষ করবে এগুলো কত ফুট বাই কত ফুট দূরত্ব রাখতে হবে? আপনার তো এখানে দেখতে পাচ্ছি প্রায় 25 ফুট 30 ফুট দূরত্ব রয়েছে গাছগুলো। 20 ফুট। 20 ফুট রাখতে হবে, তাই তো? জামরুলগুলোর টেস্ট কেমন আপনাকে খেয়ে টেস্ট করে বলতেছি। বন্ধুরা দেখুন আমি জামরুলগুলো খাই এমন টেস্ট করে বলি। এটা অসাধারণ মিষ্টি, হালকা আমাদের যে তালের যে আঁটির যে শাঁস হয় সেই টাইপের কিন্তু হয়ে রয়েছে। এটা আমি আপনাদেরকে খেয়ে বলছি কেমন কি টেস্ট। এটাও দারুণ মিষ্টি। বন্ধুরা এটাও দারুণ মিষ্টি। এইটা হচ্ছে হালকা সলিড টাইপের, এটা হালকা ফাঁপা টাইপের। এটা একটু ভারী ওজনের এবং বেশি মিষ্টি কিন্তু এই সাদাটা। এইটাও মিষ্টি আছে কিন্তু এটা সলিড, আর এটা বেশি মিষ্টি কিন্তু ফাঁপা টাইপের। তো দুটোই খুবই সুন্দর, দুটোরই টেস্ট আলাদা আলাদা ধরনের এবং দুটোই দেখতে হেভি। আপনার তো বাগানে দেখলাম বড় বড় সাইজের মানে জামরুল ধরেছে, এবং আপনার এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল ধরেছে, মানে পর্যাপ্ত পরিমাণে বললে চলে। বন্ধুরা আবার দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল ধরেছে গাছের মধ্যে। আচ্ছা কাকু এগুলো সম্ভব কিভাবে, আপনি কিভাবে চাষ করছেন যে এক সাইডে গাছে আপনার পুরো ফুল ভর্তি আর এক সাইডে গাছে আপনার পুরো মানে জামরুলে ঝাঁক ভর্তি হয়ে রয়েছে বড় বড় সাইজে হারভেস্টিং এ, সম্ভব কিভাবে একটু বলুন? আচ্ছা, ওগুলো আমাদের পরপর দেওয়া হয়, কারণ একসঙ্গে সব তো বিক্রি হবে না। ওই আচ্ছা। পরপর গাছ বিক্রি মানে রপ্তে রপ্তে ওগুলো বিক্রি হয়। হ্যাঁ, ওটা হয়ে গেছে, তারপরে আরেকটা হবে এইরকম পরপর দেওয়া আছে আর কি। আচ্ছা মানে ওটা এইরকম কিভাবে করছেন আপনারা যে পর্বত দিয়েছেন? আচ্ছা, ওটা হচ্ছে আপনার ওই বুস্টার টু আপনার লিটারে 2 ফোঁটা, আর আপনার যে কোনো একটা বিষ, যেমন ওই আপনার ওই হিটসেল বা হামলা এই জাতীয় বিষ দিলে, আমাদের এখানে নাম হিটসেল বা হামলা, এই জাতীয় বিষ দিলে ওটা ওই ফুল অটোমেটিক এসে যাবে, এবং সপ্তাহে একবার করে মানে 3 দিন দিতে হবে।